আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সম্প্রতি প্রয়াত হন সিপিএম নেত্রী গৌরী পাল। প্রয়াতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সিপিএম খোয়াই জেলা কমিটির উদ্যোগে আয়োজন করা হয় এক স্মরণ সভা। খোয়াই টিজিটির হলঘরে অনুষ্ঠিত এই স্মৃতিচারণ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সিপিএম খোয়াই জেলা কমিটির সদস্য প্রয়াত নেত্রী স্মরণ সভা আয়োজন করা হয় সিপিএম খোয়াই জেলা কমিটির উদ্যোগে। গৌরী পাল ছিলেন জেলা কমিটির সদস্য, মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্যা, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির খোয়াই মহকুমা কমিটির সম্পাদিকা, খোয়াই পঞ্চায়েত সমিতির প্রথম চেয়ারম্যান, অবিভক্ত পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের প্রাক্তন সহসভাধিপতি। গত সোমবার ঘিলাতলি বাড়িতে পুকুরে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে অচেতন হয়ে পড়েন। সাথে সাথেই তাকে নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য হস্তান্তর করা হয় আগরতলা জিবি হাসপাতালে। এদিন রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৫৫ বছর। শনিবার দুপুরে খোয়াই টিজিটির হল ঘরে প্রয়াত নেত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজন করা হয় এক স্মরণ সভার। এই স্মরণ সভায় উপস্থিত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। স্মরণ সভা প্রয়াত নেত্রীর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানান মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী অঘোর দেববর্মা, বিধায়ক নির্মল বিশ্বাস, গৌরী পালের স্বামী অজয় ঘোষ, কন্যা ও অন্যান্য নেতৃত্বরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত নারী নেত্রীর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে আমাদের অজয়ের সাথে কৃষ্ণারক্ষিতের যে কথোপকথন, তার রেস টেনে কৃষ্ণা বলবার চেষ্টা করছিলেন। অজয় ঘোষের কথা থেকে মনে হচ্ছে সম্ভবত গৌরী পাল বেঁচে নাও থাকতে পারে। এই পরিস্থিতিতে জিবি হাসপাতালে পৌঁছে আমি যা দেখলাম, গৌরী পালের মাথায় হাত রেখে আমরা অজয় চোখের জলে তার মুখ ভাসাচ্ছে। তার একমাত্র সন্তান, কন্যা সন্তান আমার জানা ছিল না। আমি যেটা লক্ষ্য করছিলাম তাতে আমার মনে হচ্ছিল সে বুঝে উঠতে পারছিল না তার কি সর্বনাশ হয়ে গেছে। বারবারই মাকে জানতে ধরে বলছে, তুমি উঠে বসো। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।